পাহাড় সমতল, নদী নালা, খালবিলের অপরূপ নৈসর্গে ভরা ঘাটাইল উপজেলা। 635 খ্রিস্টাব্দে চীনা পরিব্রাজক হিউ এন সাং এর বিবরণীতে জানা যায়, একসময় দেওপাড়া থেকে চাম্বলতলার পাহাড়ের পাদদেশ হয়ে সুদূর বগুড়া পর্যন্ত গোদারা নৌকা চলাচল করত। গোদারা ঘাটে আসা যাওয়ার জন্য ব্যবহৃত হতো উঁচু আইল। তাই মনে হয় ঘাটের সাথে আইল যুক্ত হয়ে এ উপজেলার নামকরণ করা হয়েছে ঘাটাইল। এই প্রাচীন জনপদের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে অনেক ইতিহাস ও ঐতিহ্যের বর্ণিল নিদর্শন। টাঙ্গাইল জেলার একমাত্র ক্যান্টনমেন্ট শহীদ সালাউদ্দিন সেনানিবাস। ঘাটাইল উপজেলার বিস্তীর্ণ পাহাড়ি এলাকা জুড়ে এর অবস্থান। ছিমছাম উপজেলা সদর, কর্মচঞ্চল মানুষ, যাত্রীতে ঠাসা ছুটন্ত যানবাহন। টাঙ্গাইল জেলা পরিষদ বিপুল অর্থ ব্যয়ে ঘাটাইলের প্রত্যন্ত এলাকা সংগ্রামপুরে এই জামে মসজিদটির অবকাঠামোগত উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে উদার হাত বাড়িয়ে দিয়েছে। এর পাশেই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দাখিল মাদ্রাসার উন্নয়নেও হাতে নিয়েছে যথাযথ প্রকল্প। কথা বলছি এই মাদ্রাসার কমিটির একজন সদস্যের সাথে। কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো। জেলা পরিষদ তো ভবনটি যে নির্মাণ করেছে, এরপর ছাত্রছাত্রী কতটুকু বাড়বে বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে ছাত্রদের বসার সুবিধা হচ্ছে এই বিল্ডিংটা দেওয়াতে, তাতে আরো ছাত্রছাত্রী প্রায় 1000-এর দিকে যাবে, এটা আমার বিশ্বাস। এখানে ছাত্রছাত্রীদের ফলাফল কেমন হয়? এখানে প্রতি বছরই রেজাল্ট ভালো হয়। মনে করেন যে শতকরা 90% ছেলেমেয়েরাই উত্তীর্ণ হয়ে থাকে। তার মধ্যেও মনে করেন যে গোল্ডেন প্লাস সহই পাশ করে। এখানকার রেজাল্ট ভালো। আমাদের ঘাটাইলের যতগুলি মাদ্রাসা আছে তার মধ্যে এই সংগ্রামপুরের মাদ্রাসার রেজাল্ট সবচেয়ে ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবের কল্যাণে এই ধরাধামে যিনি এসেছিলেন, সেই পরম পুরুষ ঠাকুর অনুকূল চন্দ্রের সুমহান আদর্শকে সমুন্নত রাখতে ঘাটাইল উপজেলার পাকুটিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে এই সুবিশাল স্থাপনা সৎসঙ্গ, বাংলাদেশের প্রধান কার্যালয়টি। এখান থেকেই জনকল্যাণে নানাবিধ কার্যক্রম পরিচালিত হয়। ইতিহাস প্রসিদ্ধ সাগর দিঘি। পাল বংশীয় সাগর রাজা 12.80 একর জমির উপর এই সুবিশাল দিঘিটি খনন করেন। একসময় চাঁদনি রাতে হয়তো এখানে পরীদের মেলা বসত। আজ অযত্ন অবহেলায় এই অবিস্মরণীয় কীর্তি শ্রী হারালেও দিন দিন দিঘিটি একটি দর্শনীয় স্থানে পরিণত হচ্ছে। একটু যত্নের পরশ বোলালে এটি হয়ে উঠতে পারে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। গুপ্ত বৃন্দাবন, বৈষ্ণবদের পরম তীর্থক্ষেত্র। কথিত আছে দাপর যুগে শ্রীকৃষ্ণ প্রেমাস্পদ রাধার সাথে এখানে গোপন অভিসারে মিলিত হতেন। দোল পূর্ণিমায় এই 1000 বছরের প্রাচীন তমালতলায় বসত বিশ্বরূপের হাট। এখনো নাকি নিশুতি রাতে ভক্তরা শুনতে পান রাধা মাধবের সেই উদাস করা বাঁশির সুর। টাঙ্গাইল জেলা পরিষদ এখানে বেশ কিছু অনুদান দিয়ে ধর্মপ্রাণ মানুষের হৃদয় স্পর্শ করেছে।